বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবারের শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় অভিভাবক, জাতীয় শিক্ষক নেতা হোমনা তিতাসের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ শহীদুর রহমান, আজকের হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব বিরল কৃষ্ণ হালদার মহোদয়ের সভাপতিত্বে মঞ্চে উপবিষ্ট আছেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন, উপবিষ্ট আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপবিষ্ট আছেন হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুকুল ভাই, উপস্থিত আছেন হোমনা পৌর বিএনপির সভাপতি জনাব সানাউল্লাহ সরকার, আর উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন হোমনা উপজেলা মহিলা সভানেত্রী শেফালী বেগম। আমাদের সামনে উপস্থিত আছেন হোমনা বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, প্রভাষক ও সহকারী শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দ। আমার অন্তর থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আমরা হোমনা উপজেলার শিক্ষক সমাজ অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আমাদের জাতীয় নেতাকে আমাদের এমপি হিসেবে পেয়েছি। আমি এবং আমরা আশা রাখি যে আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে হোমনা শিক্ষা ব্যবস্থা জাতীয়ভাবে উত্তীর্ণ হবে সে আশা রাখি, এবং হোমনা হবে শিক্ষার মডেল, সেই প্রত্যাশা আমাদের সকলে। সম্মানিত সুধী, মাধ্যমিক শিক্ষার বিষয়ে আমরা অনেকেই স্পষ্ট ধারণা রাখি না। আসলে মাদ্রাসা স্কুল শিক্ষা যত রকমের পাঠদান করা হয়, মাদ্রাসায় এই স্কুল শিক্ষার মধ্যে মাদ্রাসায় সকল বিষয়ে পাঠদান করা হয়। এছাড়াও মাদ্রাসায় বেশি কিছু বিষয় আছে যা হলো ইসলামিক শিক্ষা ও আরবি ভাষার শিক্ষা। কিন্তু দুঃখের বিষয় হলো অভিভাবকগণ কর্মমেধা সম্পূর্ণ এবং অনুযোগী শিক্ষার্থীদের মাদ্রাসায় ভর্তি করেন, যার কারণে মাদ্রাসা শিক্ষকদের তাদের শিক্ষাদান দিতে একটু ব্যর্থ হতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই অবগত আছেন হোমনা উপজেলা স্কাউটসে আমাদের এমপি মহোদয়ের যত অবদান আছে সে ধারা অব্যাহত থাকবে, আমরা প্রত্যাশা রাখি। আমি 2003 সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। আমার চাকরি জীবনের শুরুর দিকে দেখতাম হোমনা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যক্রম খুবই জোরালো এবং প্রাণবন্ত ছিল। কালের পরিক্রমায় দায়িত্বশীলদের অবহেলায় শিক্ষক সমিতির কার্যক্রম এখন একেবারে চোখেই পড়ে না বলে বোঝা যায়। তবে কথায় আছে সুসময়ে বন্ধুবি। বর্তমান সময়ে একটি শিক্ষক সমিতি হোমনায় করা খুব বেশি কঠিন কাজ নয়। আমি আশা রাখবো হোমনা উপজেলার সকল শিক্ষকদের প্রত্যাশা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে আগ্রহী, ত্যাগী এবং শিক্ষার প্রতি যাদের অনুপ্রেরণা বেশি তাদের সমন্বয়ে আমাদের এমপি মহোদয়ের সুদৃষ্টিতে একটি কমিটি গঠন করা হবে, সে প্রত্যাশা আমাদের সবার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবশেষে এমপি মহোদয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।